আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, সঠিক দিনকে জানুন ও চিনুন এইটাই আশা করি। এর আগে 23 মার্চ 2024-এ জঙ্গে উহুদের পার্ট 2 বানিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তো এর আগে মোটামুটি 18খানা ঘটনা শুনিয়েছিলাম। আজকে 19 নম্বর শোনাবো। তো তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। 19 নম্বরের ঘটনার মধ্যে যেটা হচ্ছে শনিবার 7ই শাওয়াল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যাওয়ার তৃতীয় নম্বর বছর। উহুদ পাহাড়ের একদিকে সেনা সজ্জিত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে? উহুদের পাশে একটি দুর্গম গিরিপথ আছে। দুটো পাহাড়ের মাঝে যেমন একটা গিরিপথ থাকে, সেই গিরিপথেটা ছিল মদিনাগামী। তো ওই পথের উপরে মানে আল্লাহর রসুল কি করেছেন যে আবদুল্লাহ বিন জুবের বলে এক সাহাবী ছিলেন, তিনার নেতৃত্বে 50 জন একবারে মুকাম্মল তীরান্দাজ মানে ধনুর্ধারী লোককে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিল যে আবদুল্লাহ তুমি হচ্ছে এদের আমির, তুমি আর নেতৃত্বে এই 50 জন রইল আর তাদের কাছে বলে দিল এ তোমাদের নেতা বা আমির। তো আর একটা হুকুম দিচ্ছে রসুল যে আমি আল্লাহ রসুল হুকুম দিচ্ছি যে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তোমরা এখান থেকে স্থান ত্যাগ করবে না, জায়গাটা ত্যাগ করবে না, এখানেই থাকবে। আমরা জয়লাভ করি বা পরাস্ত হই, আমার অনুমতি ব্যতীত স্থান ত্যাগ করবে না। আচ্ছা, আর একটা আপনার যে তফসিলুল কোরআনে আছে, তো ও তো বলছে যে আমাদের কাছে যদি পাখিতেও তুলে নিয়ে যায় তাহলেও তোমরা এই স্থান ত্যাগ করবে না যতক্ষণ না আমি হুকুম দিচ্ছি বলে সাজিয়েছে। এরপরে 20 নম্বর ঘটনা হচ্ছে এরপর কুরেশ ও মুমিনদের মুখোমুখি হয়। যখন তখন কুরেশ দল যখন পরাস্ত হয়ে যায় দিয়ে পালায়ন চালু করে, যাবার পথে কূটনীতিক চাল করে যে আভূষণ ওদের কাছে যেটা ছিল গহনা অলংকার বা এইসব বাবদ ছড়াতে থাকে, কোনো আসবাব হেন তেন এনেছে, হাঁড়ি কুঁড়ি যেগুলো ওগুলো ফেলতে ফেলতে চলে যায় যান বাঁচানোর জন্যে, পালায়ন করে এবং ওই মহিলাগুলোকে এনেছিল তো ওই মহিলাগুলোকে ছেড়ে দিয়েছিল যে তোমরা এখানেই থাকো। বা মহিলাগুলো হয়তো আসবাব পুরো মেয়ে ছেলের ইয়ে তো হয়তো আসবাব পুরোনোর জন্য ওখানে থেকে গেছিলো, তো দিয়ে সব পালিয়ে গেছিলো। সাহাবিদের কাছ থেকে সমস্ত মক্কার কুফরিগুলো পালিয়ে গেছিলো। এখন এইবার এরা দেখছে গিরিপথে যারা ছিল ধনুর্ধারীগুলো তারা তাদের নেতা আবদুল্লার কথা না শুনে নেমে এলো, দেখছে যে জিতে সব তো চলে গেছে, আমরা জিতে গেছি, সেই কারণে এবার ওরা গনিমতের মাল একত্র করার উদ্দেশ্যে বা ওদের কাছে বন্দিনী করার জন্য 42 জন পর্বত ছেড়ে মানে ওই জায়গা ছেড়ে অন্য স্থানান্তর হয়ে যায়, অন্য জায়গায় চলে যায় যেখানে অবসান কোনো মানে পড়ে আছে সেই জায়গাতে। এখন যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছিলো যে জায়গা থেকে সে তাদের মালপত্র পড়ে সেইগুলো পুরোনো ইয়েতে কিংবা ওই মহিলাদের ওদের বন্দিনী করার জন্য। এই হয়েছে আমাদের মুসলমানদের ভুল, আর এটা ভুল, এটা আল্লাহর হুকুমে হয়েছে। এ ছিল মুমিনদের বরবাদির একটা কারণ। ঠিক আছে, কিন্তু এখানে আবদুল্লাহ ইবনে জুবাইর যে ওদের নেতাকে যাকে নেতা ধারণ করে দিয়েছিল তিনি বলেছিল যে তোমার কি আল্লাহ রসুলের কথা ভুলে গেলে। यहाँ तक के যখন ওখানে চলে এসেছে তখন রাসূল পর্যন্ত বারণ করছে যে তোমরা নেবো না, তোমরা তোমাদের জায়গায় যাও, তোমরা তোমাদের জায়গায় যাও। তখন মানে এ আল্লাহর হুকুম ছিল। আর এই ঘটনাটা এই কারণে দিয়েছে যে যাবজ্জীবন মুসলমানদের কাছে লড়াই করেই বাঁচতে হবে, না হলে সহজে বাঁচতে দেবে না, সৎ পথে বাঁচতে দেবে না দুনিয়া। কেন দুনিয়াতে সব থেকে কুমন্ত্রণদাতা শয়তান আছে, সেই শয়তানের কবলে পড়ে আছে বেশি অংশ মানুষ। তো সেই তারা ইসলামের বিরোধী করে যাবে যাবজ্জীবন, যতক্ষণ না পুরোপুরি কিয়ামত সামনে আসছে। ঠিক আছে, তো এই ঘটনাগুলো ঘটেছিল। তো এ থেকে সতর্ক করে দিয়েছে যে দুনিয়াবি মাল অথচ মহিলা, দুনিয়াবি মাল আর মহিলা, এই মহিলার ঘটনাটা আর একটা যুদ্ধে আছে। মুসা আল্লাহ সাল্লামের যখন ইয়ে হয়েছে তখন ওই একটা যুদ্ধ হয়েছিল, তো সেখানে ওরা মহিলা ছেড়ে দিয়েছিল আর মুসা আল্লাহ সাল্লাম সকলকে বলে দিয়েছে মহিলাদের উপরই কিছু ইয়ে করবে না, তাহলে কিন্তু আল্লাহর রহমত সরে যাবে। আল্লাহ আমাদের কাছে ফেরেস্তার মারফতে যে শক্তি বা দিমাগ বা তীক্ষ্ণতা
যা কিছু দিয়েছে সাহায্য, সেই সাহায্যটা সরে যাবে, মহিলার চক্করে পড়বে না। তারা পড়েছিল, তাদের নেতা আর হারও মেনে যাচ্ছিল। তখন যখন হেরে যাচ্ছিল টিম মুসা আল্লাহ সাল্লামের, তখন হারুন আল্লাহ সাল্লামের কাছে ওহি আসে, এসে বলে দেয় যে এরম এরম ব্যাপার। তখন হারুন আল্লাহ সাল্লাম হুকুম দেয় তার ছেলেকে, গিয়ে বলে অমুক জায়গায় সেনাপতি এরম এরম কাজ করছে, তুমি গিয়ে ওকে রোকো, যদি না রোকে তো হত্যা করে। তো হারুন আল্লাহ সাল্লামের পুত্র এসে তাকে বারণ করে, সে যখন না শোনে তখন একবারে শিরোচ্ছেদ করে দেয়। তোমার জন্য পুরো মানে মুসলিম সমাজ বদনাম হয়ে যাচ্ছে বা হেরে যাচ্ছে, ওই কারণে সেই সেনাপতিকে ওখানেই হত্যা করে দেয়, ওই মহিলাকেও হত্যা করে দেয়, কুকীর্তি করতে যাচ্ছিল। যাই হোক, তো এটা একটা সবক বাবদ এটা আমাদের ঘাটে দিয়ে গেছে, এই আয়াতের মাধ্যমেই বলুন আর আল্লাহ নবীর মাধ্যমেই বলুন আর তফসিরে ইয়েতে, যেন মুসলমান যেন এই কাজ দুটো না করে। ঠিক আছে, 21 নম্বর ঘটনা হচ্ছে, ঠিক এই সময় যে কুরেশ দল পালিয়ে গিয়েছিল তারা রিটার্ন ঘুরে ঘুরে আসে, আর ওই গিরিপথ দিয়ে পথের আড়ালে ছিল ওলিদ বিন খালিদ ও তালহার পুত্র নেতৃত্বে কয়েক শত কুরেশ সেনা এসে গিরিপথ দিয়ে এসে উহুদ পাহাড়টা দখল করে নেয় এবং কুরেশ দল যারা পালিয়ে যাচ্ছিল তারা তো ঘুরে আসে, আমি আগেই বললাম, এবং ঘেরাবন্দি করে ফেলে মুসলিমদের ঘাড়ে। ঘেরাবন্দি করে এবার কি করছে, তো এইবার মারছে, এক ধার থেকে পাথর নিক্ষেপ আর এক ধার থেকে 22 নম্বর, তাই তো, পাথর নিক্ষেপ আর তীর দিয়ে একবারে মুসলমানরা একবারে কবজায় পড়ে গেছে, মার খাচ্ছে। এবার মুসলমানের চালু হয়ে গেছে। তো তো এরম বলছে যে তোদের ঘাড়ে দাঁড়িয়ে তো বলেছে তোরা কেন নেবে এলি, বলে তোরা এই করছিলি, তোরা এই করতে করতে আমি নাবিনি ও নেবেছে, এরম করতে করতে নিজেরাও লেগে গেছে। শুধু নেতার কথা অমান্য করার কারণে বা গহনার লালচে বা মহিলাদের বিষয়টায় দুদিক থেকে হামলার কবলে পড়ে মুমিনরা আপোষে বচসা চালু করে দেয়। তারপর নিজেদের মধ্যে লড়াই লেগে যায়, জ্ঞান শূন্য হয়ে পড়ে। এই সুযোগে আবু উজ্জার পুত্র সেবা বা সোহবা, আবু উজ্জা, যে উজ্জার কথা বলা হচ্ছে ওর ছেলে সোহবা আমির হামজাকে আক্রমণ করে। হঠাৎ আক্রমণে আমির হামজা পড়ে গিয়ে সে নিজেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করে। ঠিক আছে, এই সময় লড়াই করে রক্ষা করতে না করতেই আবু উজ্জার ছেলের সঙ্গে আমির হামজা লড়াই করতে করতে ওকে কোনো রকম পরাস্ত করেছে। তখন ঠিক ওই সময় ওয়েসি নামক এক দাস, সে যুদ্ধ করতে আসেনি, সে সেবা করতেছিল যুদ্ধ ইয়েদের কাফিরদের টিম থেকে, মক্কা থেকে এসেছিল। তিনি এসে পিছন দিক থেকে একবারে আমির হামজার গর্দান শিরোচ্ছেদ করে দেয়, বা আমির হামজাকে মানে ইয়ে করে দেয় আর কি, শহীদ করে দেয়। মারার জন্য লুকিয়েছিল, এই সুযোগে তিনি আমির হামজাকে শহীদ করে দেয়। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায় ওয়েসির হাতে, গোপনভাবে ধোকা দিয়ে পেছন থেকে বার করা, বুঝে গেল তো, সামনে থেকে লড়তে পারেনি, পেছন থেকে বিয়ে করেছে। ঠিক আছে, এইবার কেন ওয়েসির এই ঘটনাটা এবার বলা হচ্ছে 23 নম্বর ঘটনাতে বলছে, বদরের যুদ্ধে হজরত আমির হামজার হাতেই নিহত হয়েছিল হিন্দার পিতা উতবা। উতবা হচ্ছে ওই আমির হামজার হাতে মারা গিয়েছিল। তো তাই উতবার ভাইপো জুবাইর চাচার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নিজের গুলাম ওয়েসি যাই হোক তাকে বলেছিল, যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি গুলামি থেকে আজাদ করে দেওয়া হবে। এই কথা ওয়াদা করেছিল একদম জুবাইর। আর ঠিক আছে, তো আর হিন্দাও বলেছিল, এলান করেছিল যে 100 উট পুরস্কৃত করা হবে বা কিছু প্রচর্য অর্থ উপহার দেওয়া হবে এবং তাকে সম্মানিত করা হবে যে আমির হামজাকে হত্যা করে আমাকে দেহ এনে দেবে, আমির হামজার দেহকে আমার কাছে এনে দেবে। এই লালচে ওয়েসি গোপনভাবে লুকিয়ে থাকে, সবসময় আমির হামজাকেই টার্গেট করে। কয়েকবার সামনে এসছে আমির হামজার, কিন্তু সে তার হাতে অস্ত্র ছিল না, যুদ্ধ ড্রেস ছিল না বলে আমির হামজা তাকে মারিনি, কিন্তু ও সবসময় আমির হামজাকে মারার প্ল্যানই ছিল। ঠিক আছে, গোপনভাবে ছিল। তা আমির হামজাকে হত্যা করে আমির হামজার লাশ মৃতদেহ তুলে নিয়ে গিয়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দারকে হ্যান্ডওভার করে আর কি দেওয়া হয়। আর হিন্দা নরপিচাসিনী হামজার বুকে বসে বুকটা ফেড়ে কলিজা ও গুর্দার টুকরো বের করে কাঁচা খেয়ে থাকে। কোনো ইয়েতে এসছে যে খেতে যাচ্ছে, এরকম সময় অন্য মহিলা রুকে নিয়েছে, বাটিটা কেড়ে নেয়,
অন্য হাদিসে এসেছে যে কিছুটা ভক্ষণও করে ফেলেছে, 3-4 রকমের হাদিসে থেকে পাওয়া গেছে। ঠিক আছে, তো কাঁচা কলিজার টুকরো খেতে যাচ্ছিল, কেউ বলছে খেয়েছে, কেউ বলছে অল্প খেয়েছে, কেউ বলছে খাবার আগে কেড়ে নেওয়া হয়েছে। সে তো যাই হোক হলো। তারপরে আমির হামজার নাক, কান বা হাতের পায়ের আঙুল কেটে মালা বানিয়ে সুতোর মাধ্যমে দিয়ে গলায় পরে ধারণ করে এবার মদিনার মুমিনদের উদ্দেশ্যে মানে উস্কাচ্ছে, গিয়ে নাচছে মহিলাটা, মানে যুদ্ধ ভূমিতে গিয়ে। আচ্ছা, তারপরে উনার এক একটা হাত এক একটা পা কেটে বা তারপরে উনার মাথাটা কেটে বল্লভের মাথায় গিঁতে রসুল সাল্লাল্লাহু সাল্লামের উদ্দেশ্যে দেখাচ্ছে। তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম দেখে খুব কষ্টর সাথে বলছে, দূর থেকে সাল্লাল্লাহু সাল্লাম দেখে যখন শত্রু সেনার বর্ষার মাথায় চাচা আমির হামজার দেহর টুকরো অংশ দেখতে পান, তখন অশ্রু নয়নে কাতর হয়ে বলেছিল, হিয়া আল্লাহ, হে আমার রব, এই সেই বীর যার এক আওয়াজে বড় বড় বাহুবলীর হৃৎপিণ্ড থরথর করে কাঁপত, তারা দিশাহারা হয়ে পড়ত, যে বদরে ইসলামের জন্য খুব বড় মাপের একটা অনুদান বীরত্ব দিয়েছিলেন, তার কি করুণ দশা দেখছি আল্লাহ। হে সর্বশক্তিমান, তুমি এই বিশ্বাসীকে অর্থাৎ ইমানদারকে, আল্লাহকে বিশ্বাসী, তাকে এই বান্দাকে তোমার জান্নাতে আশ্রয় দিও এবং তার গুনাহ খাতা মাফ করে দিও। এই আমির হামজা কত বড় আমাদের জন্য দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে আমাদের ঘাড়ে। ইনার কবরে কোনোদিন কেউ চাদর চড়ায় না, কোনোদিন ইনাদের নামে কোনো ফাতিহা হয় না, কোনো কিছু মানে ওনার কবরে বাঁধানোও নেই, ওনার কবরে আগরবাতি দেওয়াও নিষিদ্ধ, ফুল চড়ানোও নিষিদ্ধ। এই আমির হামজা এত বড় বীর ছিল বা এরকম এত কৃতিত্ব করে গেছে। ইনাদের থেকেও কি বড় যারা এখানে চাদর চড়াই বলুন, ইনাদের থেকে কি বড় যারা ইসলামের জন্য কুরবান হয়ে গেছে, জান দিয়ে গেছে, তাদের থেকে কি ওরা বড় হতে পারে যাদের চাদর চড়ানো হয় বা যাদের নিয়ে ব্যবসা বিজনেস চালাচ্ছে? আমি এর বেশি আর কিছু বলছি না, যারা বুঝার মানুষ বুঝে নেবে। এই শুনে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন ওই রণভূমিতে, খবর জানিয়ে দিল যে আমির হামজা জান্নাতবাসী হয়েছে। ইয়া আল্লাহ রসুল, আপনি দুঃখিত হবেন না, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেছেন। হে আল্লাহ রসুল, তুমি মনক্ষুণ্ণ হয়েও না। তার নশ্বর দেহ ছিন্ন অংশ নিয়ে দেখে, নশ্বর দেহর ছিন্ন অংশ নিয়ে যারা ছিনিমিনি করছে তাদের কাছে দেখে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আর আল্লাহ তাকে পয়গম্বরের সিংহ উপাধি দিয়েছে, মানে শের নবী কার নাম দিয়েছে? আল্লাহ স্বয়ং দিয়েছে আমির হামজাকে, ঠিক আছে, উপাধি দিয়েছেন। তুমি যুদ্ধের গতিবিধির দিকে মনোনিবেশ করো, তোমার ওর দিকে ওটা ছেড়ে দাও, তার মৃতদেহ নিয়ে কে কি করছে সে নয়, রুহুকে আল্লাহ জান্নাত পৌঁছে দিয়েছে। 26 নম্বর ঘটনা, কিন্তু দুদিক থেকে কুরেশদের হামলায় মুমিন সেনারা দিশাহারা হয়ে পড়ে। মুমিনরা নিজ সেনাদের মধ্যে কয়েকজন শহীদ হয়ে গেছে এবং এক সময় শয়তান মানুষ রূপে এসে এলান করে যে আবুল কাসেমের মৃত্যু হয়ে গেছে। কে বলেছে? শয়তান, মানে যুদ্ধাই সেজেছে মানুষের রূপে এলান করে দেয়। এই খবর যেই মুমিনদের কানে পড়ে তখন মানে এক তো মানে বলছে না দুদিক থেকে বিপদের ওপর বিপদ। 1 নম্বর বিপদ হচ্ছে ওই যে পরাস্ত হয়ে যাচ্ছে, 2য় নম্বর বিপদ হচ্ছে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে হারিয়ে ফেলেছে। এই ইয়েতে মুমিনরা তখন হতাশ হয়ে পড়ে। এই সুযোগে কুরেশ দলেরা মুমিনদের যোদ্ধাইদের কাছে ধরে বেধড়ক মার চালু করে একদম। কোনো কিছু মুমিনরা মানে মনস্থির করতে পারছে না। যুদ্ধ ময়দান থেকে কেউ ছেড়ে পালিয়ে গেছিলো, কেউ ক্ষান্ত হয়ে বসে গেছিলো, কেউ মানে পড়ে পড়ে মার খেয়েছে, আবার কেউ রসুল সাল্লাল্লাহু সাল্লামের দেহ তল্লাশ করার জন্য করেছে, আবার কেউ সত্য মিথ্যা যাচাই না করে লড়াইও করেছে। যাই হোক, এরপরে আবার অন্য ঘটনা বলবো, এই পর্যন্তই থাক, ভিডিও বড় হয়ে গেলে লোক দেখতে চাইবে না। যাই হোক, আপনারা এর সাথে থাকুন এবং ইসলাম সম্বন্ধে সঠিকটা জানুন। আল্লাহ হাফিজ। নিজে শুনুন, অপরের কাছে পাঠিয়ে দেন।